আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, খাসির মাংস দিয়ে পেঁপের রেসিপি। এটা আমি খুবই সহজে তৈরি করে নিয়েছি আর খুবই মজার হয় খেতে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে পেঁপে দিয়ে খাসির মাংস রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আস্ত 2টা রসুন দিয়েছি এবং কিছু কোয়া করে নিয়েছি রসুন, আরও 2-3টার মতো দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। দিয়ে এটাকে আমি তেলের মধ্য দিয়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আস্ত জিরা। আস্ত জিরাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে শুকনো মশলাগুলোকে অ্যাড করে নিব। আপনার ইচ্ছা করলে খাসির মাংসটা মাখিয়ে রান্না করে তারপরে সেখানে দিয়ে দিতে পারেন পেঁপেগুলো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি, 1.5 চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া, 1 চামচের একটু বেশি, 1.5 চামচের মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনি চাইলে এখানে গরম মশলাগুলো অ্যাড করতে পারেন, আস্ত মশলাগুলো। এ পর্যায়ে আমি দিয়ে দিব তেজপাতা এবং দারুচিনি, সাদা এলাচ দিয়ে দিচ্ছি। 2টা সাদা এলাচ দিয়েছি, 1 পিস দারুচিনি দিয়েছি এবং 1 পিস তেজপাতা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি একটু সময় ধরে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলোকে। খাসির মাংসগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এ পর্যায়ে এভাবে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে অবশ্যই কষিয়ে নিতে হবে, না হলে তাড়াতাড়ি লেগে যাবে, তখন ভালো কষানো হবে না। এই জন্য খুব ভালোভাবে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু নিচে লেগে যাচ্ছে, এই জন্য ঘন ঘন একটু নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি, তবে খাসির মাংস সেদ্ধ হতে যদি সময় লাগে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই পরবর্তীতে গরম পানি ব্যবহার করবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপের বেশি পানি। খাসির মাংসটা যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে সেজন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব একটু সময় নিয়ে, যাতে খাসির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর যদি আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার মজার এই রেসিপি। আগের থেকে পেঁপেগুলোকে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে প্যানে দিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। পেঁপেগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এ পর্যায়ে ভাজা হয়ে গেছে পেঁপেগুলো। আমি যে মাংসটা কষানো হচ্ছিল ঝোলটা একটু কমে গেছে, সেখানে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। কারণ পেঁপে সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, সেজন্য একটু আর্লি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। রান্না করে নেওয়ার পর ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তবে আপনারা চাইলে এই পর্যায়ে কষিয়ে পরবর্তীতে ঝোলও দিতে পারেন, তবে আমি এভাবে ভুনা ভুনা করেই রান্না করব। আমার এভাবে সবজি দিয়ে মাংসগুলো ভুনা ভুনা করে রান্না করলে বেশি টেস্টি মনে হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল।
সরিষার তেলটা দিলে আসলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। যাদের ফ্লেভার ভালো লাগে না সরিষার তেলে তারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। এটা অফ ক্যামেরায় দিয়েছি। এ পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক মজার। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।